আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি যে কীভাবে আপনারা পোস্টার তৈরি করবেন। বিভিন্ন জায়গায় গেলে দেখতে পারেন যে বিভিন্ন জায়গার মধ্যে টাঙানো পোস্টার, বিভিন্ন দিনের শুভেচ্ছা অথবা অন্যান্য ওয়াজ মাহফিলের পোস্টার দেখতে পান। তো আপনারা কীভাবে সেই পোস্টারগুলি তৈরি করবেন মোবাইল দিয়ে, সেটা আমি আজকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা বিডি বাংলা প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমেই একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি ভিডিও শেষে এটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দেব। তো আমি সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর আমি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিব। তো এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করবেন। তারপর এই গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর এই টেক্সট বাটনটা আমি থাকি আপাতত। তারপর এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যে ফ্রম গ্যালারি আমি পিকচার নিয়ে নিচ্ছি। আমি এই পিকচারটা নিয়ে নিলাম, এতে ক্রপ করে ছোট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন পিকচারটি নিয়ে নিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আগের মতোই ফ্রম গ্যালারি তারপর এটা ছোট করে এটার সাথে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বসিয়ে নিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ফ্রম গ্যালারি আমি আরেকটি পিকচার নিয়ে নিলাম। তো আমি একটি রমজানের পিকচার নিলাম। তারপর আমি এখানে এই যে টেক্সট বক্সটা প্রথম এনেছিলাম, তো আপনারা আবার কীভাবে আনতে হয় দেখিয়ে দিব। তো এটাতে আমি কিছু লিখব। তো এটাতে লিখলাম রমজান মাসে, রমজান মাসে। তারপর ওকে করে দিলাম। ওকে করার পর এটা টেনে একটু বড় করে নিচ্ছি, তারপর ছোট করে নিলাম। তারপর আমি আবার এখানটাতেই ক্লিক করবেন, যেটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন শেপ, এটাতে ক্লিক করবেন। তারপর এই শেপটা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আপনারা চাইলে শেপটা কালার করতে পারেন, সেজন্য আবার শেপটা প্রথমে নিতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আগের মতনই শেপটা নিয়ে নেবেন। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে কালার দেখতে পারবেন।
আমি লাল কালার নিয়ে নিলাম। তারপর এটা এখানে বসিয়ে দিলাম। তারপর আপনার এই রমজানটা এটার উপরে বসাবো, দেখতে পাচ্ছেন তলে যাইতেছে গা, তো আমি একটু উপরে বসাবো, এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এই যে শেপটা এটা ধরে নিচের দিকে নিয়ে আসবেন, এখান ধরে এখানে ধরে নিয়ে আসবেন, এই যে ফোটার মধ্যে। তারপর এটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এবার উপরে চলে এসেছে লেখাটা। তারপর আপনারা এই যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। তারপর আমি একটি কালার নিয়ে নিচ্ছি লেখার, আমি সাদা কালার নিয়ে নিলাম। তারপর কি করে দিলাম। তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন এদিকে আসলে একটা স্টক, এটাতে ক্লিক করবেন, ট্যানাবল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কালো কালার হয়ে গেছে। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এটাতে ক্লিক করবেন, এটা অ্যানাবল করে দিবেন। এখান থেকে হলুদ কালার নিয়ে নিলাম। তারপর ওকে। তো আমি লেখাটা একটু বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন লেখাটা নিয়ে নিলাম। তারপর আমি আরেকটা পিক নিচ্ছি। মনে করেন আমি এই পিক নিলাম। এই পিকটাই নিচ্ছি। তারপরে এই ছবিটা আমি ক্রপ করে নিচ্ছি। তারপর এটা ছোট করে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন। তারপর এখানে টেক্সট, এটাতে ক্লিক করবেন। তো আবার টেক্সটে আমি কিছু লিখব, শুভেচ্ছা। শুভেচ্ছা। তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এই শুভেচ্ছা লিখলাম। তারপর আমি এটা কালার দিব, সাদা কালার দিয়ে দিলাম। ওকে। তারপর এটা স্টকে ক্লিক করলাম। তারপর কালো কালার। ওকে। তারপর আমি আপনারা দেখতে পারবেন অ্যাবি ফন্ট, এটাতে ক্লিক করবেন। অ্যাবি ফন্টে ক্লিক করার পর এখান দেখতে পারবেন মাই ফন্ট। আপনার যেহেতু মাই ফন্ট থাকবে না, আপনারা কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন স্টাইল করার জন্য, সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা ওই ভিডিওটা চাইলে দেখতে পারেন। তো ভিডিওটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। তো আমি মাই ফন্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এই ফন্টটা নিলাম। তারপর ওকে। তারপর একটু বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর লাগতেছে। তারপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আবার টেক্সট, এখানে আমি লিখব কিছু, বাংলাদেশ ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগ। তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা আমি উপরে বসিয়ে দিলাম। তারপর এটা আমি কালার করব, লেখাটি কালো কালার। তারপর টিকমার্ক, আবার তারপর স্টকে ক্লিক করব, এনাবল, এটা আবার সাদা কালার করে দিলাম। তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এবার সুন্দর দেখা যাচ্ছে। তো
তো এটা আবার আপনার শ্যাডো করতে পারেন, এই শ্যাডো আমি শ্যাডো করে নিলাম হলুদ কালার দিয়ে। তারপর ওকে, তারপর আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট বক্সটি টেক্সট করে নিলাম। তো লেখার পর আমি ওকে করে দিলাম। তারপর এটা ছোট করে নিচ্ছি লেখাটা। ছোট করে নেওয়ার পর এখানে বসিয়ে আমি এটাতে কালার করব। তো আমি কালো কালার, সাদা কালার করে নিচ্ছি। তারপর ওকে, তারপর আমি স্টক এটাতে ক্লিক করব। তারপরে এনেবল করে দিলাম। তারপর এই লেখাটা আমি নিলাম। তারপর এই অপশন, এটা আমি একটু বড় করে দিলাম। তারপর আমি আরেকটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে আমি নাম লিখে দিব। মোহাম্মদ আবুল। তারপর ওকেতে ক্লিক করার পর নামটা দেখতে পাচ্ছেন, আমি এটা কালার করব। তো কালার অপশনে ক্লিক করার পর হলুদ কালার, স্টকে ক্লিক করার পর এনেবল। তারপর এখানে দেখতে পারবেন টি ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। এনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এই কালারেই নিয়ে নিলাম। তারপর ওকে। তারপর তো দেখতে পাচ্ছেন এখন দেখতে সুন্দর লাগছে, একটা পোস্টার তৈরি হয়ে গেছে। আপনার এইভাবে অনেক সফটওয়্যার, অনেক পোস্টার তৈরি করতে পারবেন। তো যে কোনো পোস্টার এখান থেকে আপনি তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এখন যে সফটওয়্যারটি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। তারপর সার্চে ক্লিক করেন। তারপরে দেখতে পাচ্ছেন একটা সফটওয়্যার প্রথমে এসেছে। তো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আর কীভাবে স্টাইল করে বাংলা ফন্ট নাম লিখবেন বা শুভেচ্ছা কীভাবে লিখেছি স্টাইল করে, এই ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সেজন্য ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই।